লস অ্যাঞ্জেলসে দাবানলের পেছনে কারণ কি? তদন্তকারীরা কি নিয়ে ভাবছেন? আমি সুমন আপনাদের সঙ্গে রয়েছি, আর আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের কারণ সম্পর্কে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। পাহাড়ি প্যাসিফিক প্যালিসেডস এলাকায় জেমি লি কার্টিস ও বিলি ক্রিস্টালের মতো হলিউড তারকাদের বাড়ি। দাবানলে তাদের ঘরবাড়ি পুড়ে গেছে। কর্মকর্তারা বলছেন প্যাসিফিক প্যালিসেডসের পিয়েড্রা মোরাডা ড্রাইভ এলাকার একটি বাড়ির পেছনে ঝোড়ো বাতাসময় ওই দাবানলের সূত্রপাত হয়েছে। ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হলো বজ্রপাত। তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা। ক্যালিফোর্নিয়ার দাবানলের শুরু হয়েছে লস অ্যাঞ্জেলস কাউন্টির পূর্ব দিক থেকে। সেখানকার প্যালিসেডস এলাকা বা ইটনের দাবানল কবলিত এলাকার আশেপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি। ওইসব এলাকায় দাবানলের শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এরপর আরও দুটি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে। এর একটি হলো ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক লাইনে স্ফুলিঙ্গ হওয়া। 1991 সালে ওকল্যান্ড হিলসের দাবানল সহ ক্যালিফোর্নিয়ায় বড় বড় দাবানলের ঘটনায় তদন্ত করার অভিজ্ঞতা আছে জন লেন্টিনির। ফ্লোরিডা অঙ্গরাজ্যের সায়েন্টিফিক ফায়ার অ্যানালাইসিসের স্বত্বাধিকারী তিনি। লেন্টিনি বলেন, দাবানলের আকার পরিবর্তন হলে যে এর কারণ নির্ধারণের জন্য তদন্তের ধরনে পরিবর্তন আনতে হবে তা নয়। লেন্টিনি আরও বলেন, এটা একসময় ছোট আকারের দাবানল ছিল। কোথায় দাবানলের শুরুটা হয়েছে, দাবানলের উৎস কী তা নির্ধারণ, উৎসের আশপাশ খতিয়ে দেখা এবং এর কারণ নির্ধারণের দিকে বেশি মনোযোগ দেবে মানুষ। এখন পর্যন্ত এই দাবানলের ঘটনায় অগ্নিসংযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বৈদ্যুতিক লাইন থেকেও আগুন লাগার ইঙ্গিত মেলেনি। ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিজ কমিশনের যোগাযোগ পরিচালক টেরি প্রসপার বলেন, দাবানলের ঘটনায় বৈদ্যুতিক কোনো কারণে যোগসূত্র থাকার আশঙ্কা করলে কর্তৃপক্ষকে ইমেইলের মাধ্যমে কমিশনে জানানো হয়। সিপিইউসির কর্মীরা তখন এক্ষেত্রে অঙ্গরাজ্য আইনের লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখেন। 2017 সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের ঘটনাগুলোর একটি ঘটেছিল। সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন পাওয়ার কোম্পানির বিদ্যুৎ সরবরাহ লাইনের স্ফুলিঙ্গ থেকে দাবানলের সূত্রপাত হয়েছিল। তদন্তকারীরা তখন বলেছিলেন, প্রচণ্ড বাতাসের মধ্যে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ হলে দাবানল ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় 2 জনের মৃত্যু হয় এবং 440 বর্গমাইলের বেশি এলাকা পুড়ে যায়। বৈদ্যুতিক পরিষেবা প্রদানকারী কোম্পানি সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন গতকাল শুক্রবার পাসাডেনার নিকটবর্তী ইটন এলাকার দাবানল নিয়ে সিপিইউসিতে একটি প্রতিবেদন জমা দিয়েছে। এডিসন কর্তৃপক্ষ বলছে, ওই দাবানলের সূত্রপাত হওয়ার সঙ্গে তাদের কোনো সরঞ্জামের যোগসূত্র থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে বীমা কোম্পানির আইনজীবীদের কাছ থেকে প্রমাণ সংরক্ষণের নোটিশ পাওয়ার পর সতর্কতামূলকভাবে তারা প্রতিবেদনটি দিয়েছে। বজ্রপাত, অগ্নিসংযোগ, বৈদ্যুতিক লাইন ছাড়াও অনেক সময় আবর্জনা পোড়ানো এবং আতশবাজি ফুটানো থেকেও দাবানলের সূত্রপাত হতে পারে। তাছাড়া দুর্ঘটনায় অসংখ্য উৎস থেকেই আগুন ছড়াতে পারে। বিবিসির একটি খবরে জানা যায়, 2020 সালে এক দম্পতি একটি অনুষ্ঠানের আয়োজনে বেশি ধোঁয়া তৈরি করে এমন বিশেষ ধরনের আতশবাজি পোড়াতে গেলে বড় আকারে দাবানল ছড়িয়েছিল। তখন প্রায় 36 বর্গমাইল এলাকা পুড়ে গিয়েছিল। এতে 5টি বাড়ি এবং আরও 15টি ভবন ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় এক অগ্নি নির্বাপন কর্মী প্রাণ হারান। ইটন ও প্যালিসেডস এলাকার দাবানল এখনও জ্বলছে। গতকাল নাগাদ তা সামান্য নিয়ন্ত্রণ হয়েছে। বাতাসের বেগ কমেছে, তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। মাইলের পর মাইল শুকনা জায়গা পুড়িয়ে দিচ্ছে দাবানল। লেন্টিনি বলেন, আবহাওয়ার বদল হলেই কেবল দাবানল থামতে পারে। লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়া দাবানলের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে রবার্ট লুনা বলেন, মনে হচ্ছে এই এলাকায় একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে। দাবানল আরে বাড়বে কিনা সে সম্পর্কে বলতে গিয়ে রবার্ট লুনা বলেন,
তিনি প্রার্থনা করছেন যাতে তেমনটা না হয়। তবে রবার্ট লুনা বলেন, আমি ভালো খবর আশা করি না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলসে দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে শহরটি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সেখানে 6টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। 150 কিলোমিটার পর্যন্ত গতিতে বয়ে চলা ঝড়ে হুহু করে ছড়িয়ে পড়ছে আগুন। আলাদা 6টি দাবানলের মধ্যে 3টি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলসের প্রায় 2 লাখ বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।